আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা ভাইয়া, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বীজগাণিতিক রাশি দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমাদের ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সের বীজগাণিতিক রাশি অধ্যায়টা চলছিল। প্রথম লেকচারে আমরা 3.1-এর উদাহরণ সহ যতগুলা ম্যাথ আছে আমাদের সূত্র রিলেটেড মোটামুটি অনেকগুলা ম্যাথ, প্রায় 2টা টাইপ আমরা শেষ করছিলাম আগের লেকচারে। আজকের লেকচারে আমরা তোমার 3 নম্বর টাইপ অর্থাৎ মান নির্ণয় এবং 4 নম্বর টাইপ প্রমাণ ও দেখাও যে এই টাইপের ম্যাথগুলা আমরা এই লেকচারে কভার করবো ইনশাল্লাহ। তো আগের লেকচার যারা কমপ্লিট করো নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ওই লেকচারের সবগুলা ম্যাথ অ্যান্ড বেসিক সব কিছু আলোচনা করা আছে। সূত্র কীভাবে মুখস্থ করবে সব কিছু টেকনিক দেওয়া আছে ওই লেকচারে। তো ওই লেকচারটা আগে কমপ্লিট করবা, দেন এই লেকচারে আসবা, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে আমাদের দ্বিতীয় লেকচার ম্যাথের বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টার দ্বিতীয় লেকচারটা আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো তার আগে আমরা একটু স্লাইডটা বের করে নেই, আমাদের স্লাইড। ওকে, একটু ওয়েট। ওয়েট 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 ফার্স্ট স্লাইড মূলত তোমরা তোমাদের বইটা আর কি, তোমাদের মেন বই নিয়ে আসবে সাথে। মেন বই নিয়ে খাতা কলম অ্যান্ড ক্যালকুলেটর নিয়ে সাথে বসে যাবা ম্যাথ ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা এগুলো কমপ্লিট করছিলাম। তার আগে আমরা কিছু উদাহরণ একটু দেখি। আমাদের মান নির্ণয় টাইপের যে উদাহরণগুলো বাকি ছিল সেইগুলা করা যায় কি না সেইগুলো একটু দেখি, ঠিক আছে? আমরা সূত্র দেখছিলাম, A to Z সূত্র, এই অধ্যায়ের সবগুলো সূত্র আমরা দেখছি। অ্যান্ড কোনটা কিভাবে ইউজ হবে আমরা এই ম্যাথগুলোর মাধ্যমে করে করে আমরা ট্রাই করবো সব কিছু A to Z কভার করা, ঠিক আছে? এটা আমি করছিলাম, তাই না? এটা করছি। আমাদের এই ম্যাথটা বাকি ছিল, এই ম্যাথটা উদাহরণ 7। তো উদাহরণ 7-এর আগে আমরা আমরা অনুশীলনীতে চলে যাই, তারপরে উদাহরণের ম্যাথগুলোতে আবার ব্যাক করব, কারণ এই রিলেটেড ম্যাথ আমাদের অনুশীলনীতে যখন আছে তখনই একসাথে কমপ্লিট করাই দিব, ঠিক আছে? ওকে ওকে, আমরা আজকে মেনলি 3 নম্বর থেকে শুরু করব, বুঝতেছ? 3 নম্বর থেকে শুরু করব। সো তোমরা আশা করি আগের লেকচারটা কমপ্লিট করছো অ্যান্ড হোমওয়ার্ক যেগুলো দেওয়া ছিল সেইগুলো A to Z কমপ্লিট করছো। তো আজকে 3 নম্বর দিয়ে শুরু করি। দেখো, আমাদের ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সের এই কোর্সটাই আমরা ম্যাথ, তুমি যদি এনরোল করো এই কোর্সে তুমি কি পাবা? এই কোর্সে তুমি মাত্র 699 টাকা দিয়ে 2 বছরের জন্য এক্সেস পেয়ে যাবা। এই কোর্সটা কাদের জন্য? স্পেশালি SSC 27 এবং 28-এর জন্য। চাইলে SSC 26ও তোমরা কমপ্লিট করে নিতে পারো, ঠিক আছে? যদিও তোমাদের খুব বেশি সময় নেই, তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছি, তোমরা ফ্রি ক্লাস থেকে কমপ্লিট করে নিবা, আলাদা করে কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো দেখো, আমরা শুরু করতে পারি। দেখো, তোমরা কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইয়ার, এটা আমার পার্সোনাল নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে একটু যোগাযোগ করবে, তাহলে তোমাকে আমি A to Z বুঝাই দেবো। তুমি মাত্র 699 টাকা দিয়ে 2 বছরের জন্য ম্যাথ সম্পূর্ণ একদম কমপ্লিট সিলেবাস তুমি শেষ করতে পারবে, ঠিক আছে? তো এই এক্সেস তুমি পেয়ে যাবে, এই সুযোগটা অন্তত কাজে লাগানো উচিত, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, আমাদের 3 নম্বর ম্যাথটা শুরু করবো আজকে, ঠিক আছে? 3 নম্বর ম্যাথ কী করবা? তোমাকে আমি বলছিলাম যে মান নির্ণয় এবং দেখাও যে বা মান কত, এই রিলেটেড ম্যাথ যখন আমরা কমপ্লিট করতে যাব তখন আমাদের কি করতে হয়? প্রথমেই আমাদের যেটা করতে হয় সেটা প্রদত্ত রাশি অথবা অতএব দিয়ে তুলে ফেলতে হয়, তাই না? তার আগে কি দেওয়া আছে সেটা একটু নোট নিতে হয়। তাহলে দেখো, আমরা দেওয়া আছে দিয়ে তুলে ফেলি, তাহলে সেম কাজ করবা। দেওয়া আছে দেওয়া আছে দিয়ে তুলে ফেলবা। কি দেওয়া আছে? a মাইনাস বি সমান সমান কত দেওয়া আছে? 4, তাই না? এবং দেওয়া আছে এবং তোমার ab সমান সমান 60 দেওয়া আছে, ওকে? এবং তোমাকে বলতেছি কি a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী করবা? প্রদত্ত রাশি অতএব দিবা, তাহলে অতএব অথবা প্রদত্ত রাশি। তাহলে a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের আমাদের সূত্র ছিল, ডিরেক্ট a প্লাস বি এর সূত্র নেই, এ কারণে আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করবো। তাহলে এটা নিয়ম কি ছিল যে দেখে তাহলে এটা যেহেতু মাইনাস আছে এটাকেও নিবা, এটা যেহেতু স্কোয়ার করছো তাহলে এটাকেও স্কোয়ার করবা শর্টকাটে, ঠিক আছে?
এখানে যেহেতু প্লাস নিছো মাইনাস নিছো এখানে প্লাস নিবা, তাহলে এবির সাথে কি থাকবে 4 থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র আমি দেখাইছিলাম। তাহলে এখান থেকে তুমি একটু মানগুলো বসাও। তাহলে এখান থেকে মানগুলো যদি বসাই, এটা হচ্ছে 4, 4-এর উপর কী করতে হয় স্কোয়ার, একাই আছে তাই হচ্ছে ঘিরে দেই নাই, যদি দুইটা থাকতো অথবা মাইনাস থাকতো তাহলে ঘিরে দিতে হয়তো, বলছিলাম আগের দিন, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে 4 ইন্টু এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 60, এবি এর মান 60। তাহলে এখান থেকে আমাদের 16 অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে 4 6 24, তার মানে 200 কত 40। তাহলে এই দুইটা যোগ করলে আমরা যেটা পাই 256, 256। এই ম্যাথটা আগে করে দিছিলাম নাকি বলো তো, এই ম্যাথটা আগে করে দিছিলাম নাকি। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম a প্লাস বি হোল স্কোয়ারের মান পাইছি, তাই না ভাইয়া। তাহলে অতএব আমাদের কী করতে হবে, a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এইটাকে ফ্রি করতে হবে। তাহলে a প্লাস বি, তাহলে a প্লাস বি করলে কী করতে হয়, এটা স্কোয়ার আছে ওই পাশে গেলে রুট হয়, ঠিক আছে। অ্যান্ড যেটা মান আছে সেটাই, তাহলে এখান থেকে এটা অ্যান্ড এইটা স্কোয়ার ক্ষেত্রে কী করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তাহলে অতএব তুমি কী করবা, a প্লাস বি এর মান যেটা পাবা সেটা হচ্ছে প্লাস মাইনাস 16, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা কিনা বলো তো, পারবা কিনা, পারবা, ঠিক আছে। তাহলে 3 নম্বর ম্যাথ আমাদের কমপ্লিট, 3 নম্বর ম্যাথ কমপ্লিট। 4 নম্বরটা করে দেই, তাহলে নম্বর 4, তাহলে এটা একটু মিশাই দেই, তাহলে এটা একটু মিশাই, এটা হচ্ছে তোমরা পারবা। এবার হচ্ছে আমাদের একটু দেখতে হবে কী কী দেওয়া আছে, আমি এই 5টা একটু মিশাই। তাহলে এবির মানই দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আমরা হচ্ছে জাস্ট এডিট করি একটু। তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে কত 9m, এবং দেওয়া আছে এবির মান কত 18m স্কোয়ার, তাই না। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এবার মাইনাসের মান নির্ণয় করতে বলছে, আমরা কত নম্বর ম্যাথ করতেছি, আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথ করতেছি, 4 নম্বর। তাহলে কী করবা, অতএব দিবা। তাহলে অতএব a মাইনাস বি ডিরেক্ট নির্ণয় করতে পারবো না, এই কারণে স্কোয়ার দিতে হবে, তাই না। তাহলে স্কোয়ার সমান সমান এটা দেখে দেখে বসাবা, তাহলে এখানে প্লাস আছে প্লাস দিবা। তাহলে a প্লাস বি যেটা আছে সেটাই, যেহেতু এখানে স্কোয়ার দিছো তাই এখানে স্কোয়ার দিবা, ঠিক আছে। বিল্ডিংয়ের কাজ চলতেছে তো একটু হচ্ছে সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে, সরি ফর দ্যাট। এটা হচ্ছে একটু হচ্ছে তোমরা বিষয়টা দেখবা, হ্যাঁ। তাহলে প্যারা নিবা না, একটু সাউন্ড হবে, সাউন্ড মাঝে মধ্যে হবে আর কি, সম্পূর্ণ সবসময় হবে না। তাহলে তাহলে এখানে কি হবে মাইনাস, তাহলে মাইনাস কি 4ab। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে 9m, এটা যেহেতু দুইটা আছে তাহলে কি করবা ঘিরে দিবা, ঠিক আছে। সিঙ্গেল থাকলে ঘিরে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে মাইনাস আছে মাইনাস, তাহলে 4 ইন্টু এবি এর মান কত 18m স্কোয়ার, তাই না, 18m স্কোয়ার, ওকে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো 81 আর m এর উপর স্কোয়ার, তার মানে স্কোয়ার, তার মানে দুইটার উপর আলাদা আলাদা করে স্কোয়ার বোঝায়, ঠিক আছে। তাহলে মূলত তুমি হচ্ছে সংখ্যাটাকে স্কোয়ার করবে, দেন হচ্ছে চলকটা যেটা থাকবে সেটা যত পাওয়ার থাকবে সেটা বসাই দেবে, তাহলেই হবে। তাহলে এখান থেকে দেখো এবার কত সহজে করা যায়, দেখো এটা হচ্ছে গুণ করো, তাহলে এটা কত হবে বলো তো, 4 10 40 আর 4 8 32, তার মানে 72, তার মানে 72m স্কোয়ার। এখন 81 থেকে 72 বাদ দিতে পারবো না, কত হয় বলো তো, 81 থেকে 72 বাদ দিলে, আমি একটু জাস্ট নর্মাল ক্যালকুলেশন করি, 81 থেকে 72 বাদ, 81 মাইনাস 72, ক্যালকুলেটারে বাদ দেবা, তাহলে 9 পাবা, কত পাবা 9 পাবা, 9, তাহলে 9, এটা হচ্ছে 9 পাবা, তার সাথে কি থাকবে m স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এটা কিসের মান পাইছি বলো তো, আমরা পাইছি এটা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, a মাইনাস বি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে a মাইনাস বি সমান সমান কী হবে, এটা প্লাস মাইনাস হবে, রুট ওভার অফ কী করতে হবে 9m স্কোয়ার, তাই না, স্কোয়ার ছিল রুট হলো। তাহলে অতএব তুমি a মাইনাস বি এর মানটা ফাইনালি কত পাচ্ছ, তাহলে প্লাস মাইনাস থাকবে অ্যান্ড হচ্ছে এটা 9-এর উপর রুট করলে এটা হচ্ছে 3 হয়, আর m এর উপর স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে m হয়, ঠিক আছে। এটা যদি না বুঝো এটা একটু দেখাই, দেখো রুট করলে কেমনে 9 হয়, দেখো তোমার রুট 9m স্কোয়ার, এটা যদি না বুঝো দেখো তোমাকে আমি বুঝাই। তাহলে এটা রুট 9, তার মানে রুট 9m স্কোয়ার, তার মানে দুইটার উপর আলাদা আলাদা করে 9m স্কোয়ার আছে, তাই না। তাহলে আলাদা আলাদা করে রুট আছে, তাহলে এটা আলাদা আলাদা করে দিতে পারি, তাহলে রুটটা আমি দুইজনকেই দিতে পারি। তাহলে এইটা সমান সমান এটা লেখা যায়, মানে দুইটা এখানে আলাদা আলাদা করে বোঝাচ্ছি, এখানে পুরোটাই আছে, তার মানে আলাদা আলাদা করে সবার উপরেই আছে। তাহলে এখান থেকে তুমি কী করতে পারবা বলো তো, কী করতে পারবা, তাহলে রুট আছে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3-এর উপর স্কোয়ার করতে পারবা, তার মানে ওটাই হবে কি 9, তাই না। 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়, আমি বলছিলাম ভিত্তির উপর পাওয়ার যত হবে পাওয়ার সংখ্যক ভিত্তি গুণ হবে, তাহলে কত হবে, তাহলে 3 স্কোয়ার বলছিলাম, তাই না। তাহলে 3-এর উপর কত আছে 2 আছে, তাহলে 3 কতবার গুণ হবে, 3 2বার গুণ হবে, তাহলে এটা সমান সমান 9 পাবা, তাই না। তার মানে এটা সমান সমান আমি এটা লিখতে পারি, বুঝছো, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি।
দেখো তাহলে এটা যদি লিখতে পারি, তোমরা হচ্ছে একটা কথা আমাকে বলো তো, এটা কত হবে? এটা হচ্ছে রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হাফ। ঠিক আছে, মনে রাখবা রুটের মান কত? হাফ, 1/2। তাহলে এখান থেকে আমাদের কোনো কিছুর উপর পাওয়ার যদি রুট থাকে, তার মানে এটার মানে কি জানো? এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে মাথার উপরে হাফ আছে, মাথার উপরে কত আছে? হাফ আছে। তার মানে রুটের মান আছে কত? হাফ। তাহলে রুটের মান কত লিখে দিয়েছিলাম? হাফ লিখে দিয়েছিলাম। তার মানে এই রুট কারো মাথার উপর যদি থাকে, তার মানে বুঝতে হবে তার মাথার উপর হাফ আছে। ঠিক আছে, তাহলে মাথার উপর হাফ দাও। আগে থেকে কত ছিল? স্কোয়ার। তাহলে মাথার উপর যেহেতু 2টা আছে, এটা তাহলে ঘিরে দিতে হবে, তাই না? তাহলে মাথার উপর কী করতে হবে? রুটের জন্য হাফ দিতে হবে। তাহলে দেখো এই তোমার পাওয়ারে কী হয়? গুণ হয়। তাহলে এটা কী ছিল? এটা হচ্ছে তুমি বাইরে বাইরে গুণ করো, তাহলে 2 1 কে 2, এই যে 2 আর 1 গুণ করলে কত হবে? 2 1 কে 2, নিচে আগে থেকে কত ছিল? 2 ছিল। তাহলে এটা কাটাকাটি, তাহলে কত পাবা? 3 পাবা। এমনি তুমি 3 পাও, ঠিক আছে, এমনি তুমি 3 পাও। তাহলে এই বেসিকটা যদি না জানো, এই বেসিকটা যদি কমপ্লিট না থাকে, তাহলে এটা একটু তুলে নিবা, এটা একটু তুলে নিবা। ঠিক আছে, বেসিকটা বুঝছো কিনা একটু ভাইকে বললে তো, বেসিকটা বুঝছো কিন্তু তুমি, বেসিকটা বুঝবা। তাহলে এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও এম এর জন্য সেম জিনিস পাবা না? তাহলে কী করবা বলো তো? এম স্কোয়ার, তাহলে মাথার উপর ঘিরে দিতে হবে হাফ, কেন? রুটের জন্য, তাই না? তাহলে এখান থেকে এম 1 আর 2 গুণ করলে 2, তাহলে এখান থেকে 2 আগে থেকে ছিল, তাহলে এটা কাটাকাটি, তাহলে এটা কত হবে? এম, তাই না? তাহলে আমরা আলটিমেট যেটা পাই 2টা সমান থেকে 3m, তাই না? আলটিমেট যেটা পাই 2টা সমান থেকে, এটা পুরোটা মিলেছিল না? পুরোটা মিলে আমরা হচ্ছে 3m পাই, ওই জন্যই এটা 3m লিখছি, বুঝছো? তাহলে ওই জন্য আমি 3m লিখছি। তাহলে এই জিনিসটা একটু হচ্ছে তুলে নেবা, তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে এটাই অ্যান্সার। ওকে, আসো 5 নম্বর ম্যাথটা করি। 5 নম্বর 5 নম্বর 5 সুন্দর করে কী করবা? দেওয়া আছে দিয়ে তুলবা, দেওয়া আছে দিয়ে কমা দিবা সুন্দর করে। তারপরে কী করবা? x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স সমান সমান কত দেওয়া আছে? 4, এবং এটা দেওয়া আছে এবং তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণের ম্যাথ যেহেতু, তাহলে কী করতে হবে বলো তো? আমি তোমাকে কী শেখাইছিলাম? প্রমাণ যেহেতু বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে ফেলবা, ইংরেজিতে লিখবা, এটা ইজি আছে। ঠিক আছে, তাহলে ইংরেজিতে লেফট, তাহলে আরেকটু উপরে লিখি, তাহলে আমাদের হচ্ছে ম্যাথটা পুরোটাই শেষ হয়ে যাবে এক লাইনে। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে কি বলছিলাম? বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড মানে কি? বাম পক্ষ। তাহলে বাম দিকে যতটুকু আছে সেটা একটু তুলে ফেলবা। তাহলে বাম দিকে কতটুকু আছে? x⁴ আছে, প্লাস হচ্ছে 1/x⁴ কত আছে? 4 আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান আমাদের ডান পক্ষ দেখাইতে হবে, ডান পক্ষটাকে 322, তাহলে ওইটা আমাদের বের করতে হবে এখান থেকে ক্যালকুলেশন করে। তাহলে দেখো এটা আমি ইচ্ছা করে কী করতে পারি বলো তো? এটার উপর স্কোয়ার দিয়ে বাইরে স্কোয়ার দিতে পারি। কেন পারি? মানে এটার উপর পাওয়ার 4, এটার উপর পাওয়ার 4, তার মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে, প্লাস 1/, কত? 1/x²। তাহলে এটার উপর আমি ঘিরে দিয়ে কী দিতে পারি বলো তো? ঘিরে দিয়ে, কারণ কি দুইটা আছে তাই ঘিরে দিয়ে এটার উপর স্কোয়ার দিতে পারি। তার মানে 1-এর উপর স্কোয়ার করলে 1ই আসে, আর এটার উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়। তার মানে এই লাইন সমান সমান এই লাইন, এইটাই লিখতে পারি। তাহলে এবার দেখো আমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, a² প্লাস b²। তাহলে এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে, প্লাসের মানটা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কী করতে হয়? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কি 2ab, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটু জেনারেল ফর্মেটে যাব। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ইচ্ছে করে এটা একটু লিখবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এটা প্লাসের মানটা একটু বের করি। তাহলে x স্কোয়ার প্লাস হচ্ছে 1/, কি স্কোয়ার, তাহলে এটা a এটা b, তাহলে a² প্লাস b², ঠিক আছে। তাহলে এটা আবার a² প্লাস b² সূত্র পরে আছে, এই যে এইটুকু a যদি হয়, এইটুকু যদি b হয়, তাহলে a² প্লাস b², বুঝতেছো না নাকি? এইটুকু a মানে এই যে a সমান সমান কি x², 1/, b সমান সমান কি b সমান সমান 1/x²। তাহলে এটা তুমি a এর জায়গায় x² এর জায়গায় a বসাবা, হয় 1/x² এর জায়গায় b বসাবা, তাহলে তুমি এরকম পাবা না। তাহলে এরকম সমান সমান আমরা এটা লিখতে পারি, তাহলে ওইটাই লিখতেছি দেখো। তাহলে ওইটা সমান সমান এর উপর স্কোয়ার হবে, মাইনাস কী হবে? মাইনাস হচ্ছে সূত্রের 2 ইন্টু হচ্ছে ab, a কত? a হচ্ছে x², b কত? 1/², ঠিক আছে। এখন এটা গুণ আছে, এটা ভাগ আছে, গুণ ভাগ কাটাকাটি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ফাইনালি এখানে x² প্লাস হচ্ছে 1/x²। তাহলে এটার উপর কী ছিল? স্কোয়ার ছিল, স্কোয়ার মাইনাস কি
টু, এটা তো কাটাকাটি চলে গেছে, তাই না? মাইনাস কি থাকে, শুধুমাত্র টু থাকে। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে আরও ভিতরে কি পড়ে গেছে, ভিতরে আরও একটা সূত্র পড়ে গেছে না, এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কেন এত কিছু করতেছি, আমরা হচ্ছে এই যে এক্স এর পাওয়ারটা 1 বানাবো, মানে এটাকে ফ্রি করতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? এটা সমান সমান আমরা আরও একটা সূত্র লিখতে পারতাম না? এটা সমান সমান দুইটা সূত্র ছিল না? তাহলে এটা সমান সমানই আরও একটা সূত্র ছিল না? এখানে যদি মাইনাসের মান থাকে তাহলে মাইনাসের উপর হোল স্কোয়ার প্লাস হয়ে যেত এটা 2ab, তাই না? তাহলে এবার ওই কাজটা করবো। তাহলে যেহেতু ভিতরে আরও একটা কাজ করতে হবে, এই কারণে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে হবে, ঠিক আছে? তাহলে কী করতে হবে, এ কতটুকু এখন হচ্ছে এক্সটুকু হচ্ছে এক্সটুকু হচ্ছে তার মানে এই যে এক্সটাকে এবার এ ধরো, এক্সটাকে এ এবং 1/xটাকে বি ধরো, তাহলে তুমি কি পাবা, এ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, পাচ্ছ না? তাহলে এটা সমান সমান, এবার মাইনাসের মান দেওয়া আছে, দেখো এই যে মাইনাসের মান ইনপুট দেওয়া আছে, তাহলে এটা সমান সমান আমি আবার লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 2ab, ঠিক আছে? তাহলে এটা লিখবো। তাহলে দেখো, তাহলে এক্স মাইনাস, কেন এই যেখানে মান দেওয়া আছে তাই, তাহলে 1 ভাগ কি এক্স, তাহলে এটার উপর কি হোল স্কোয়ার, এটা যদি মাইনাস নেই এখানে কি নিতে হয় প্লাস, তাহলে 2 এ কত এক্স, বি কত 1/x, তাহলে এটা একটা কাটাকাটি, তাহলে এটা হচ্ছে আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। কারণ কি এইটুকুর কাজ করলাম, তার উপর আবার কি ছিল, স্কোয়ার ছিল, আবার আগে থেকে আমাদের পূর্বের কি ছিল, -2 ছিল, ঠিক আছে? এই লাইনটা বুঝছো না বুঝো নাই? এই লাইনটা যদি বুঝো নাই আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমি হচ্ছে আর রিপিট করতেছি না, তুমি ওখান থেকে কেটে কেটে একটু দেখবা, যদি না বুঝো তারপরেও আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, বা আমাকে হচ্ছে ইনবক্সে জানাবা যে এটা আমি বুঝি নাই ভাই, বুঝাই দিন, ঠিক আছে? যতক্ষণ না বুঝবা আমি হচ্ছে বুঝাই দিব, তোমার প্যারা নাই, হ্যাঁ? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে সামনে আগাই। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় বন্ধনী, অ্যান্ড এইটার মান হচ্ছে আমাদের 4 দেওয়া আছে, যেহেতু একটাই মান তাই জন্য আমরা হচ্ছে ঘিরে দিচ্ছি না, ঠিক আছে? ঘিরে দিচ্ছি না, তাহলে 2, তাহলে এটা এবার হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী ক্লোজ, উপরে আছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে এবার আসো, এবার এখানে দেখো তো, এটা হচ্ছে 16 পাবা স্কোয়ার করলে, প্লাস হচ্ছে 2, তাহলে এটার উপর আবার স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এখান থেকে 18-র উপর আবার স্কোয়ার হবে, তাই না? 18-র উপর এটার উপর ঘিরে দিলে এটা হচ্ছে স্কোয়ার, তাহলে 18 মাইনাস হচ্ছে 2, তাহলে 18কে স্কোয়ার করলে তুমি দেখবা 300 কত পাবা, 26 পাবা, 324 পাবা, 324, তাহলে 324 থেকে -2 বাদ দেবা, তাহলে 324 থেকে -2 যদি বাদ দাও তাহলে কত পাবে বলো তো, 322 পাবা। দেখো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিশে কিনা, মানে ডান পক্ষ হয়েছে কিনা, দেখো 322 ছিল, ঠিক আছে? এটা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ক্যালকুলেটার টিপবা, ক্যালকুলেটার দিয়ে তুমি হচ্ছে 18-র উপর স্কোয়ার দিবা, তাহলে কত আসে, 324 আসে, দেখবা, ঠিক আছে? দেখা যাচ্ছে ক্লিয়ারলি, আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ কমপ্লিট। ওকে, তাহলে দেখো এইটা শেষ। এবার তুমি কী করবা, এই ম্যাথের ক্ষেত্রে এইটুকু একটু তুলবা, এইটুক তুলে তুমি হচ্ছে শেষ লাইনটা কি লিখবা, শেষ লাইনটা মানে আবার সমান সমান দিয়ে লিখতে হবে, এই কারণে আমি হচ্ছে মিশাই দিই, হ্যাঁ? তাহলে এইটুকু হচ্ছে মিশাই দিই, তাহলে এইটুকু মিশাই দিলাম, তাহলে এইটুকু যদি মিশাই দিই তাহলে তুমি কী পাবা, মনে করো ওইটুকু লেখার পর তুমি হচ্ছে আবার সমান সমান পাবা। তাহলে আমি কেন লিখি নাই, কারণ হচ্ছে আমার জায়গা ছিল না, ঠিক আছে? তাহলে এটা সমান সমান তুমি লিখবা লাস্ট লাইনে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড হচ্ছে তুমি আবার অতএব লিখবা, অতএব লেফট হ্যান্ড সাইড, এই সমান সমানের লাইনে যেন সমান সমানটা থাকে এরকম করে লিখবা, ঠিক আছে? একদম গুছানো। তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, কী বলছে, প্রমাণ করো বলছে, তাহলে তুমি কী দিবা, প্রুফ দিবা, তাহলে তুমি প্রুফ দিবা, প্রুফ। ওকে ওকে কমপ্লিট, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাও আমাদের কমপ্লিট, ঠিক আছে? এই ম্যাথটাও আমাদের কমপ্লিট। তাহলে এবার আসো 6 নম্বর, আমরা হচ্ছে 4 করতেছি না তো, এটা হচ্ছে কত নম্বর করতেছি বলো তো, এটা 5 নম্বর করলাম, ঠিক আছে? 5 নম্বর। ওকে, তাহলে এবার 6 নম্বর, এবার নম্বর 6, আসো 6 নম্বর, দেওয়া আছে দিয়ে তুলবা, দেওয়া আছে দিয়ে কমা দিবা, তারপরে কী কী দেওয়া আছে একটু তুলে ফেলবা। তাহলে 2x প্লাস দেওয়া আছে তোমার 2/x সমান সমান কত, 3। এবার তোমাকে বলতেছে মান নির্ণয়, তাহলে কী করবা, অতএব দিয়ে তুলে ফেলবা, অতএব। তার আগে তুমি এটা একটু কাজ করে নেবা, কারণ কি x² + 1/x², কিন্তু এর সামনে কি আছে, 2 আছে, তাহলে এটাকে আমি হচ্ছে x + 1/x এর মতো একটু বানাই নিই। তাহলে কী করবা, 2টাকে কমন নেবা, 2টাকে কমন, তাহলে 2টাকে কমন নিলে যেটা সাধারণ হয় সবার মধ্যে থাকে সেটা কমন নিতে হয়, অ্যান্ড কমন নেওয়ার মানে হচ্ছে
যেখান থেকে যেটা কমন নেবে ওইটা আর ওখানে থাকে না, ঠিক আছে। তাহলে 2 এখানে ছিল, 2 নাই, তাহলে কি থাকবে x, শুধুমাত্র x। তাহলে এবার 2 নিছো, তাহলে উপরে কিছু নাই, তার মানে কত আছে 1 আছে, উপরে কিছু নাই তার মানে 1 আছে ডিভাইডেড বাই x, ঠিক আছে, বুঝছো। তাহলে এটা সমান সমান 3। ওকে, এই 1 থাকার বিষয়টা বুঝছো না বুঝো নি, দেখো তো এটা একটু এখানে করে দিই। তাহলে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স সমান সমান 3 ছিল, তাই না। তাহলে এখান থেকে দেখো 2 কমন নিলাম, 2 নিলাম, তার মানে 2 নিয়ে নিছি, তার মানে শুধুমাত্র x থাকবে প্লাস এখানে 2 এর সাথে কিচ্ছু গুণ নেই, তার মানে আমি ধরে নিতে পারি 2 এর সাথে 1 গুণ আছে। তাহলে 2 আগে থেকে নিয়ে নিছো তুমি, তাহলে 2 আগে থেকে নিয়ে নিলে আগে থেকে কি থাকলো এখানে পরে 1 থাকলো অ্যান্ড হচ্ছে x থাকলো, তাহলে এটা সমান সমান 3, এইভাবে আসছে, ঠিক আছে। এই 1 এর বিষয়টা বুঝছো, 1 এর বিষয়টা বুঝবা, সমস্যা নাই, ঠিক আছে। দেন হচ্ছে এবার তুমি দেখো তো, এবার হচ্ছে এই পাশে এটা গুণ আছে, মনে রাখবা সমীকরণের নিয়ম অনুযায়ী এই পাশে যদি গুণ থাকে ওই পাশে নিয়ে যেয়ে ভাগ করতে হয়। তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স সমান সমান 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এইটা আমরা x প্লাস 1 বাই এক্সের মান পেয়ে গেছি। এবার হচ্ছে তুমি অতএব দিয়ে তুলে ফেলবা, যেটার মান বের করতে বলছে। তাহলে কী বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান লিখবা। তাহলে এটা সমান সমান তুমি কী লিখতে পারবে বলো তো, এটা সমান সমান যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে এই সূত্র ফেলতে পারি। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে এটার উপর স্কোয়ার, তাহলে এখানে যেহেতু প্লাস নিয়েছো এখানে কী নিতে হবে মাইনাস 2x 1 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি, তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে, তাহলে এখান থেকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে মান কত দেওয়া আছে 3 ডিভাইডেড বাই 2, এটার উপর স্কোয়ার, যেহেতু দুইটা আছে তাহলে ঘিরে দিতে হবে, তাই না। তাহলে মাইনাস হচ্ছে কি 2, তাহলে এখানে তুমি কী করবে বলো তো, এখানে এটার মানে কি জানো 3 ডিভাইডেড বাই 2, এটার উপর স্কোয়ার, তার মানে তুমি 3 এর উপর স্কোয়ার আলাদা করে 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান 9 ডিভাইডেড বাই কত পাবা 4 পাবা, বুঝছো, 9 ডিভাইডেড বাই 4 পাবা। এটা কিন্তু 22 না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কোয়ার, বুঝছো। 9 ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি কী লিখতে পারি বলো তো, 9 ডিভাইডেড বাই 4, 9 ডিভাইডেড বাই 4 আমি লিখতে পারি, তাই না। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 9 ডিভাইডেড বাই 2 4 লিখতে পারি, মাইনাস হচ্ছে 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে মনে রাখবা এই ছোটো এই যে লসাগু, এটা হচ্ছে লসাগু, বুঝো কি তুমি লসাগু কি বুঝো। তাহলে এটা এই যে নিচে যেটা আছে সেটা নামাই দিবা। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি এরকম পাও, এরকম প্যাটার্নের যদি ম্যাথ পাও এই প্যাটার্নটুকু, তাহলে তুমি কী করবা, নিচেরটাকে নিচে নামাবা, নিচেরটাকে নিচে নামানোর পরে এই নিচেরটার সাথে মিল থাকলে লেখার প্রয়োজন নেই, উপরেরটা শুধু লিখবা। তাহলে শুধুমাত্র উপরেরটা লিখবা, মাইনাস কী করবে এবার, এরকম যদি পাও এই যে একটার উপরের নিচ আছে আর একটার উপর নিচ নাই, শুধুমাত্র উপরটা আছে, তাহলে উপরটার সাথে এই নিচেরটা গুণ করবা, তাহলে 4 দুগুণে 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই, তাহলে এটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কেমনে হলো এটা একটু দেখাই। তাহলে বেসিকটা কি, এটার বেসিকটা কি মনে রাখবা ওভাবে, কিন্তু বেসিকটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে 9 ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে 2, এটা ছিল এটা, ঠিক আছে। তাহলে এর নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, ঠিক আছে। তাহলে এই যে হরগুলার লসাগু করতে হয়, তাহলে হরগুলার লসাগু তার মানে হর কোনগুলা, 4 একটা হর 1 একটা হর মানে কি নিচে যেগুলো থাকে সেটা হচ্ছে হর। এই যে এটা মনে করো 9 ডিভাইডেড বাই 4, উপরেরটাকে বলা হয় লব, উপরেরটা লব আর নিচেরটা কি হর, বুঝছো। তাহলে এটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের এটা উপরেরটা লব নিচেরটা হর, তাহলে এটা হচ্ছে হরগুলার কী করতে হয়, লসাগু করতে হয়। লসাগু করলে তুমি মনে রাখবা একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, দেখো মিনিমাম 2টা ভাগ যাইতে হবে, মানে সর্বনিম্ন 2টাকে ভাগ যাইতে হবে। তাহলে তুমি দেখো তো 1 আর 4কে কত দিয়ে ভাগ করতে পারবা, কোনোটাই ভাগ করতে পারবে না। যদি ভাগ না যায় তাহলে কী করবা, যদি ভাগ না যায় তাহলে তুমি 2টাকে গুণ করে দেবে, দোনোটাই গুণ করে তুমি হচ্ছে 4 লিখবা, ঠিক আছে। তাহলে 4 পাইছো, তাহলে এই 2টার লসাগু কত আমরা হচ্ছে লসাগু করে পাইলাম, এটা হচ্ছে 4। এতটুকু আপাতত বুঝো, আমি হচ্ছে সব কিছু বোঝাবো, যেই ম্যাথে যখন যাবো সব কিছু বুঝাই দেবো, সমস্যা নেই। তাহলে দেখো লসাগু যেটা পাবা, তাহলে লসাগুর সাথে তুমি দেখবা এই হর প্রথমটার ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের হরের কী আছে মিল যদি থাকে তাহলে কাটাকাটি, এন্ড হচ্ছে 4 কাটাকাটি করলে 1 পাবা, এখানে কত পাবা মনে 1 পাবা। তাহলে এই 1টাকে নিচের এই 1টাকে উপরের সাথে আবার গুণ করতে হয়, উপরের লবটার সাথে, তাহলে 9 একে 9 এভাবে আসে। তাহলে আমি শর্টকাটে কীভাবে শিখেছিলাম, যদি মিল থাকে নিবা না, উপরেরটা শুধু নিবা, মিল থাকে নিবা না, উপরেরটা শুধু নিবা, 9 ওটা বেশি সহজ না, কিন্তু বেসিকটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে মিডিলে মাইনাস আছে, মাইনাস দিবা। এবার দেখো এবার মিল নেই, তাহলে 4 একে 4, তাই না। এই যে হরটাকে ভাগ করতেছো, লসাগুটাকে ভাগ করতেছো 1 দিয়ে, তাহলে এটা সমান সমান কত 4ই তো পাবা, তাই না। লসাগুকে ভাগ করবা হর দিয়ে, লসাগুকে ভাগ করবা কত দিয়ে, হর দিয়ে। তো লসাগু যেটা ভাগ করবা হর দিয়ে, ঠিক আছে। দেন হচ্ছে লবের সাথে গুণ করবা, তাহলে এটা সমান এটা কত বলো তো, ভাগফল কত পাইছো, ভাগফল 4 পাইছো, তাহলে 4 এখানে মনে কত পাইছো 4, তাহলে 4টাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 4 দুগুণে কত 8। তাহলে এটাই আমি শর্টকাটে শিখেছিলাম যে কি
এরকম যখন নিচেরটা থাকবে না, ডিরেক্ট তুমি উপরেরটার সাথে গুণ করবে, 4 দুগুণে 8, ঠিক আছে? তাহলে ওইভাবে আসছে, ঠিক আছে? তাহলে এই বেসিকটা কী ছিল? এই বেসিকটা একটু বাংলায় লিখে ফেলো। তাহলে হরকে ভাগ করবা, বেসিকটা একটু লিখে পারো, লসাগু আগে নির্ণয় করবা, লসাগু ভাগ করবা কত দিয়ে? হর দিয়ে, সমান কি ভাগফল পাবা, তাই না? তাহলে ভাগফল পাবা। তাহলে ভাগফলটাকে এবার কি করবা? দুইটা কাজ, ভাগফল গুণ করবে লব দিয়ে, ঠিক আছে? এটা করলেই হবে। তাহলে প্রথম কাজ কি? ফার্স্ট স্টেপ, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? দুইটা কাজ করবা তাহলে হবে। প্রথম স্টেপ লসাগুকে হর দিয়ে ভাগ করবা, তাহলে ভাগফল যেটা পাবা ভাগফলকে আবার লব দিয়ে গুণ করবা, ঠিক আছে? তাহলে এটা করলেই আমাদের ভগ্নাংশ যত টাইপের ম্যাথ আছে সব কিছু করে ফেলতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সব কিছু করে ফেলতে পারবে। তার আগে লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে আমি যেই ম্যাথে যাবো তখন সেটা শিখাই দেবো, ঠিক আছে? তাহলে এটাই আমাদের বের করতে বলছিল, x² + 1/x² এর মান। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমার A to Z, তোমার যেই জায়গায় প্রবলেম আমি ওই জায়গাটা সব কিছু তোমাকে কমপ্লিট করে দিব, ঠিক আছে? শর্টকাট, বেসিক যা কিছু লাগে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? সমস্যা নেই, প্যারা নেই, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু একটু মিশাই দিই। আমাদের হচ্ছে 6 নম্বর ম্যাথটাও কমপ্লিট, ঠিক আছে? অ্যান্ড তোমার জন্য 7 নম্বরটা যদি হোমওয়ার্ক নাও নিতে পারো, অথবা আমরা হচ্ছে করে দিই, সমস্যা নেই, করেই দিই, ঠিক আছে? আমরা হচ্ছে উদাহরণগুলো যদি পারি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তাহলে দেখো 7 নম্বর, তাহলে 7 নম্বর কী দেওয়া আছে? কি বলো তো? a + 1/a সমান কত? 2। তাহলে এবার তোমাকে দেখাইতে বলছে। তাহলে তোমাকে কী বলছিলাম এই ধরনের ম্যাথের ক্ষেত্রে? লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে ফেলবা। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি? a² প্লাস হচ্ছে 1/a²। তাহলে এটা সমান আমরা কি পাই? যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে তাহলে প্লাসের সূত্র, তাই না? তাহলে a + 1/a, ওই এক্সের মতো শুধুমাত্র a। তাহলে এখানে যেহেতু প্লাস নিছি এখানে মাইনাস নেব। তাহলে a 1/a, তাহলে এটা কাটাকাটি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে এটা হচ্ছে মান যেটা দেওয়া আছে 2। তাহলে 2 এর উপর কী করতে হবে? স্কোয়ার করতে হবে, মাইনাস কি 2। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 4 - 2, তাহলে 4 - 2 তার মানে 2। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডও এবার কত পাইতে হবে? 2 পাইতে হবে। যদি থাকে ঠিক, যদি 2 পাই তাহলে ঠিক আছে, যদি না পাই তাহলে ঠিক নাই, ঠিক আছে? তাহলে এবার রাইট হ্যান্ড সাইড চেক দিই। তো রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? a⁴ প্লাস হচ্ছে 1/a⁴, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আমরা এটা কীভাবে লিখতে পারি? চাইলে দুইভাবে করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে করার প্রয়োজন নেই, আমরা হচ্ছে একভাবেই করবো, প্রবলেম নেই। তাহলে এটা কি? a⁴ দেওয়া আছে, তাহলে a⁴, তাহলে এটার উপর কি? স্কোয়ার প্লাস 1/a², তাহলে এটার উপর কী করতে হবে? স্কোয়ার দিতে হবে, কারণ কি 4 আমরা হচ্ছে এক্সের মতো করেই করতেছি, ঠিক আছে? তাহলে এবার a² + b² সূত্র পড়ছে, তাহলে a² প্লাস 1/a², এটা কী করতে হবে? ঘিরে দিতে হবে, মাইনাস কি? যেহেতু প্লাস নিয়েছি তাহলে মাইনাস a2ab, তার মানে এটা। তাহলে এটা কাটাকাটি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে? a প্লাস, যেহেতু প্লাসের মান দেওয়া ছিল, দেখো প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা হচ্ছে প্লাসের মান নিয়েই কাজ করবো। তাহলে 1/a, এটার উপর কি? স্কোয়ার, বুঝছো? তাহলে মাইনাস কি? 2a 1/a, এটা সূত্রের জন্য। তাহলে এইটুকু ছিল, এটার উপর আবার স্কোয়ার ছিল, স্কোয়ার মাইনাস করছো 2, ঠিক আছে? তাহলে এবার আসো, তাহলে এখান থেকে এটার মান কত? 2 দেওয়া আছে, দেখো। তাহলে 2, তার মানে 2 যেহেতু সিঙ্গেল, তাহলে সিঙ্গেলের উপর স্কোয়ার দিতে পারি, মাইনাস হচ্ছে 2, তাহলে এখান থেকে স্কোয়ার দেওয়া আছে, ওকে। তাহলে মাইনাস হচ্ছে আগের থেকে কত ছিল? 2। এইটুকু বুঝছো না? বুঝো নাই? এইটুকু বুঝছো না কি বুঝো নাই? এইটুকু বুঝবা, ঠিক আছে? এইটুকু বুঝার কথা। যদি না বুঝো আমাকে হচ্ছে নক দিবা, অ্যান্ড হচ্ছে তুমি বারবার একটু দেখবা কী করতেছি। যদি না বুঝো আমাকে নক দিবা, আমি হচ্ছে করে দেবো, ঠিক আছে? প্যারা নেই, বুঝছো? তাহলে এইটুকু হচ্ছে মিশালাম একটু, ওকে। তাহলে এইটাই একটু এখানে লিখি, তুমি হচ্ছে নিচে লিখবা। তাহলে এখান থেকে দেখো 4 মাইনাস কত? 2, 4 - 2, তাহলে এটা ছিল
এটার উপর আবার স্কোয়ার ছিল, মাইনাস হচ্ছে কত 2, তাই না? তাহলে এখান থেকে 2 পাওয়া ভিতরে, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2, এখান থেকে 4 মাইনাস কত 2, ঠিক আছে? তাহলে দেখো 2 পেয়ে গেছি। তাহলে অতএব আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডেও 2 পাইছিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড এটা সমান সমান কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি না, তাই না? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এবার ফাইনাল কথাটা একটু লিখবো। ফাইনাল কথাটা কী ছিল আমাদের? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বলছে, দেখাও যে বলছে, তাই না? দেখো দেখাও যে বলছে, তাহলে দেখাও যে যদি বলে তাহলে তুমি কী লিখবা? শুড লিখবা, তার মানে দেখানো হলো, ঠিক আছে? দেখাও যে বলছে তার মানে শুড লিখবা, তাহলে এটা হচ্ছে দেখানো হলো। ওকে, বুঝছো না বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো তো? তাহলে বুঝছো, ঠিক আছে, পারবা। ওকে, এবার 8 নম্বর 8। তাহলে এবার 8 নম্বর দেখো, অনেক ইজি একটা ম্যাথ, অনেক সহজ একটা ম্যাথ, একদম আমি তোমাকে ইজি পিজি বানাই দেবো, বুঝছো? তাহলে 8 নম্বর 8, তাহলে দেওয়া আছে দিয়ে তুলে ফেলবা। তাহলে a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস বি, তাহলে a প্লাস বি সমান সমান কত দেওয়া আছে আমাদের? √7, ঠিক আছে? এবং a মাইনাস বি সমান সমান তোমার দেওয়া আছে √5। ওকে, তাহলে এটা সমান সমান তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড তুলে ফেলবা, যেহেতু প্রমাণ আর দেখাও যে দেখলে কী করবে বলো তো? লেফট হ্যান্ড সাইড, ইজি না? একদম ইজি। তাহলে এখান থেকে তোমার কী দেওয়া আছে? 8ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা তুমি ইচ্ছা করে কী করবা বলো তো? দুইটা সূত্র, আমরা হচ্ছে দুইটা সূত্র জানতাম না, 2 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। সূত্রগুলো পড়ছো নাকি পড়ো নাই বলো তো? সূত্র যদি না পড়ো তাহলে কিন্তু মায়ের হবে, একদম মায়ের। তাহলে প্রথম সূত্র এটা পড়ছিলাম, আরও একটা সূত্র পড়ছিলাম 4ab, দ্বিতীয় সূত্র। তাহলে এই দুটো সূত্র দেখো তো, এখানে 8ab আমি ইচ্ছা করে কী করতে পারি বলো তো? এটাকে 4ab করতে পারি, 4ab ইন্টু কী করতে পারি বলো তো? 2, কারণ গুণের সময় আগে পরে নেওয়া যায়। তোমাকে আমি বুঝাই, দেখো 2 ইন্টু 3 সমান সমান কত পাবা? 6 পাবা, তাই না? তাহলে আমি তোমাকে যদি বলি 3 ইন্টু 2 করবো, আমি তোমাকে যদি বলি 3 ইন্টু 2 সমান সমান 6 পাইছো, তাহলে আমি যদি বলি 2 ইন্টু 3 সমান সমান কত পাবো বলো তো? 6। তাহলে দেখো তো গুণের সময় অবস্থানটা চেঞ্জ হয়েছে, 2 ছিল এই জায়গায়, 2 হয়ে গেছে এই জায়গায়। তাহলে অবস্থান চেঞ্জ হলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না, দেখো তো গুণফলের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে দেখো তার মানে আমরা এটা করতে পারি, তাই না? তাহলে 4ab ইন্টু হচ্ছে 2, 4ab ইন্টু 2, তাহলে এটা সমান সমান আমরা করলে কী হবে? আমরা হচ্ছে সূত্র ফালাইতে পারবো। এটা তুমি যখন ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবে না, তখন তোমার মাথায় এমনিতেই সেট হয়ে যাবে, তুমি এটা হয়তো চিন্তা করতে পারো যে ভাইয়া কীভাবে করতেছে, অ্যান্ড হচ্ছে কীভাবে বুঝেই যাচ্ছে যে এটা করা লাগবে। তুমি প্র্যাকটিস করলেই তুমিও বুঝে যাবে, রকেট সায়েন্স কিছু না, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান সমান আমরা কী করতে পারি? এবার দুইটার জন্য দুইটা সূত্র লিখতে পারি। তাহলে 4ab এর সূত্র কী ছিল বলো তো? 4ab এর সূত্র, তাহলে a প্লাস b, যেহেতু মান দেওয়া আছে, দেখো তুমি মান দেখে চিন্তা করতে পারবা, এই যে প্লাস b মাইনাস b দেওয়া আছে, তাহলে a প্লাস b, এটার উপরে স্কোয়ার ছিল ফার্স্ট, মাইনাস ছিল 4ab এর ক্ষেত্রে। তুমি সূত্রগুলো একটু দেখবা ভাইয়া ঠিকই লিখতেছি, ঠিক আছে? ওকে, আমার হচ্ছে একটু ফোন আসছে, একটু ফোনটা কেটে দিছি, অ্যান্ড হচ্ছে আমরা একটু ম্যাথটা কমপ্লিট করি। তাহলে দেখো, তাহলে এখান থেকে তাহলে এটা প্রথম সূত্রটা ফেললাম, মানে 4ab এর জন্য আমরা এইটুকু লিখতে পারি, 4ab এর জন্য এইটুকুর জন্য এইটুকু, ঠিক আছে? তাহলে তুমি একটু ম্যাথটা একটু প্রথম লেকচারে খাতা উল্টাই দেখবা, সূত্র ঠিকই আছে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে গুণের জন্য আমরা যেহেতু প্রথম বন্ধনী থাকে, তাহলে দ্বিতীয় বন্ধনী নিয়ে আসতে পারি, কারণ কি গুণ বোঝাইতে হয়। তাহলে গুণ বোঝাইতে হলে একটা যদি চলে আসে প্রথম বন্ধনীর পরে, আবার যদি গুণ বোঝাতে হয় তাহলে দ্বিতীয় বন্ধনী নিয়ে আসবা, ঠিক আছে? এবার তাহলে আবার কী করতে হবে বলো তো? তাহলে আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে এইটুকুর জন্য এবার সূত্র লিখবা। তাহলে এইটুকুর জন্য আমরা সূত্র কী ছিল? শুধুমাত্র সব কিছু সেম থাকবে, মিডিলে প্লাস থাকবে, এটা ছিল আমাদের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এটা লেখা শেষ। এবার তুমি কী করবা? এবার মানগুলো বসাবা। তাহলে এটার মান কত? √7। তাহলে যেহেতু √7, তাহলে এটা একটু ঘিরে দিতে হবে, কারণ কি দুইটা কাজ আছে। যদি দুইটা কাজ দেখো তাহলে ঘিরে দিতে হবে, যদি মাইনাস দেখো তাহলে ঘিরে দিতে হবে, বারবার বলতেছি। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে √5, কারণ কি ঘিরে দিতে হবে, কারণ কি বলো তো? দুইটা কাজ, এই যে রুট আছে, রুটের মধ্যে 5 আছে, তাহলে এটা হচ্ছে ঘিরে দিতে হবে। ওকে,
তাহলে এখান থেকে এটার মান কত ছিল বলো তো, এটার মান √7 ছিল, √7 উপর স্কোয়ার প্লাস হচ্ছে √5 উপর স্কোয়ার। তাহলে এটা কেন এটা কমপ্লিট। তাহলে এবার দেখো স্কোয়ার আর রুট কাটে, আমি কেমনে শিখাইছি, ঠিক আছে। তাহলে স্কোয়ার রুট কাটে, এটার স্কোয়ার রুট কাটে, এটার স্কোয়ার রুট কাটে, এটার স্কোয়ার রুট কাটে। ওকে, তাহলে এবার আসো, জাদু দিয়ে ম্যাথ হয়ে যাচ্ছে তাই না, কাটাকাটি করি। তাহলে এবার আসো, প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে দ্বিতীয় বন্ধনীটা আছে, তাহলে 7 মাইনাস কত 5। ওকে, তাহলে এবার কত বলো তো 7, এখানে মিডিলে প্লাস আছে, প্লাস দেবা, প্লাস হচ্ছে 5, ঠিক আছে না বলো তো। তাহলে এখান থেকে 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে ইন্টু, যখন গুণ থাকে আমি গুণ লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই বন্ধনী তুলে দিয়ে আমি হচ্ছে গুণ লিখতে পারি, সমস্যা নাই। তাহলে 2 ইন্টু হচ্ছে 7 5 কত 12, তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো বলো তো 24, ঠিক আছে। তাহলে এটা একটু ভালো করে লিখি, এটা হচ্ছে আমাদের 24, বুঝছো। তাহলে দেখো তো রাইট হ্যান্ড সাইড আমাদের কী ছিল, রাইট হ্যান্ড সাইড আমাদের 24 ছিল, তাহলে মিলে গেছে। তাহলে আমি বলতে পারি এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা সমান সমান লেফট হ্যান্ড সাইড। অ্যান্ড হচ্ছে আমি ফাইনাল কথাটা কী লিখবো বলো তো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, এই দুইটা এবার প্রমাণ করে বলছে। তাহলে তুমি কী লিখবা, প্রুফ লিখবা, ঠিক আছে। দেখো আগামীকাল নির্বাচন, আমরা হচ্ছে বাসায় যাব, তো তোমার জন্যই স্পেশাল, তোমাদের জন্যই এই ক্লাসটা হচ্ছে রেকর্ড করলাম এই অবস্থায়, ঠিক আছে। অলরেডি দুপুর হচ্ছে 12টার কাছাকাছি, আমাদের হচ্ছে আগামীকালই হচ্ছে নির্বাচন অ্যান্ড হচ্ছে ভোটের জন্য আমাদের বাসায় যাইতে হবে। তো আমরা ক্লাসটা কমপ্লিট করলাম এ পর্যন্তই। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচারের মূলত প্রথম পার্টটা হয়েছে, অ্যান্ড হচ্ছে আমরা পরের পার্টটুকুতে আমরা আরও একটা পার্ট এই লেকচারে নিব। পরের পার্টটুকুতে আমরা 9 10 11 12 13 14 15 যতগুলো আছে সবগুলো কমপ্লিট করব, ঠিক আছে, একদম 15 পর্যন্ত। অ্যান্ড হচ্ছে উদাহরণগুলোও সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো ওই দ্বিতীয় লেকচারের দ্বিতীয় পার্টে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড হচ্ছে হোমওয়ার্ক এখন আপাতত কিছু দিচ্ছি না, আগের যে হোমওয়ার্কগুলো ছিল ওইগুলাই ভালো মতো দেখবা, অ্যান্ড সূত্রগুলো ভালো মতো রিভিশন দিবা, ঠিক আছে। অ্যান্ড কোন জায়গাটা তুমি বুঝোনি, কোন ম্যাথটা তোমার প্রবলেম, সেগুলো একটু ফাইন্ড আউট করবা, দেন হচ্ছে আলাদা করে ভাইয়াকে একটু দিবা, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।